এত রাতে সেলাই করে চোখ নষ্ট হয়ে যাবে, রাখো। আরে মা কিচ্ছু হইব না, সব কিচ্ছু হইব না, কানাও না দেন তখন না সব ঠিক থাকবো। তুই আইলি কখন? এই তো এই মাত্র। এই নাও এই মাসের বেতন। মানে তুই না থাকলে সংসারটা যে কেমনে চলতো, কিভাবে কি করতাম, আল্লাহ আল্লাহ মালিক জানে। মা আমি বাড়ি বড় সন্তান, তোমার বড় মেয়ে, বড় হিসেবে আমার অনেক দায়িত্ব কর্তব্য। আমি রাগের মাথায় অনেক সময় তোর অনেক কথা কইছি, মনে কষ্ট দিছি, মা এসে আমার মাফ করে দে। কি যে বলো মা, তুমি তোমার মা, মায়ের বকা সন্তানদের জন্য দোয়া। পারতাম আব্বা খাইছে? আর খাইছে? তোর হাত ছাড়া খাইব কোনোদিন? বসে রয়েছে, তুই এক কাজ কর, হাত মুখ ধুইয়া তোর আব্বার কাছে যা, আমি ভাত পাইয়া নিয়ে যেতেছি। ভাবি কেমন আছো? এই তো আছি, তুমি কেমন আছো বোন? আমি তো ভালোই আছি। আচ্ছা ঘরে বই। আরে খাড়াও, ঘরে যাওয়ার সময় আমার একদমই নাই। আমি কত ব্যস্ত, কত কাজ, কিন্তু বাড়িতে তো কাউরে দেখি না। তোমার মাইয়া দুটা কই? সৎ মাইয়াটা ঘরে নাই? না, জয়া তো টিউশনি করতে গেছে, ওর বাপ অসুস্থ হওয়ার পরে টিউশনি করে সংসারটা চালায়। কিন্তু কতদিন? হ্যাঁ, আর এই যে গ্রামে ঘুরে ঘুরে সে টিউশনি করে না অন্য কিছু করে, কোনো খোঁজ রাখো? হ্যাঁ, গ্রামের মানুষ তো তোমার মায়ের নিয়ে নানান কথা কইতাছে, এসব কিছু জানো? শোনো বোন, আমি জয়ের পেটে ধরি নাই, তবে ছোটবেলার থেকে লাইলা পাল্লা বড় করছি, আমি ওরে চিনি। ও এমন কোনো কাজ করবো না যে আমার মান সম্মান যাইব। এত বিশ্বাস করা কিন্তু ভালো না ভাবি, তোমার মনে রাখা উচিত ওটা তোমার সৎ মাইয়া। জাগা, আমি যে কথা বলতে আসছি সেটা বলি। তুমি যদি জয়ারে শহরে যাইতে রাজি করাইতে পারো, তাইলে মনে করো ভালো বেতনের চাকরি করতে পারবো। আরে গ্রামে টিউশনি করে কয় টাকা পায়? হ্যাঁ, বড় জোর 5,000 টাকা, তার বেশি হইলে 10,000 টাকা, এর চাইতে বেশি তো আর পায় না। যদি শহরে নিয়ে যাইতে পারি আর আমি যদি বইলা দিই, তাইলে মনে করো যে 50,000 টাকা বেতন পাইতে পারবো। আমার মেয়েটা বড় হয়েছে না, কলেজে পড়তেছে, তো নিজের ভালো মন্দ নিজে বোঝে। তারপরও তুমি যেহেতু কইছো, আমি ওরে বলবো। বলবো কি ভাবি, বললে হইব? ওরে রাজি করাইতে হইব, তুমি তারে রাজি করাইবা। আরে শোনো, নিজের মায়াদের কথাও তো ভাবতে হইব। হ্যাঁ, ধরো যে এখন ওর বাপ আছে, এই জন্য এই বাড়িতে পইরা আছে, যখন তার বাপ থাকবো না, আল্লাহ না করুক মইরা গেল, তখন কি হইব? তার তো আর কোনো কিছু থাকবো না, সৎ মা সৎ বই। হ্যাঁ, তার তো কোনো অসুবিধা হইব না। ধরো যে একটা পোলারে ধইরা ভাইগা গেল, সুন্দরী মাইয়া ইয়াং, তখন কি হইব? হ্যাঁ, তোমার আর তোমার মাইয়ার তো ভিক্ষা করা ছাড়ার কোনো উপায় থাকবো না। একদম চুপ থাকো তো, বাজে কথা কইবা না। তুমি কিছু আর কথা থাকলে কও, নাহলে তুমি যাও, আমার অনেক কাজ আছে। আরে কি আসছো, আমি কি তোমার বাড়িতে থাকতে আসছি? হ্যাঁ, চইলাই তো যাব। আবারও কইতেছি ভাবি, জ্যোতি কিন্তু তোমার নিজের পেটের মাইয়া, ওর কথাটা একবার একটু ভাবো। তুমি যদি জয়ারে রাজি করাইতে পারো না, তাইলে মনে করো যে 50,000 টাকা বেতনের ওই টাকাটা আমি তোমার অগ্রিম দিয়া যাব, বুঝছো? রাজি করাইতে পারলে আমারে জানাইও। হ্যাঁ, আচ্ছা তুমি যাও, আমি ভাইবা দেখবো না। শোনো, ভাইবো কিন্তু, ভাইবা আমারে জানাইও। গেলাম তাইলে। ও বাবা রে, গ্রামে যে গরম ভাবি, বুঝছো? যাই তাইলে ভাবি, জানাইও কিন্তু।